সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। এখানে চিত্রের সাজেশন সহ প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে 5 মার্কসের প্রশ্ন দেওয়া হবে। প্রশ্ন কিন্তু ভেঙে দেওয়া হবে 3+2 এমনভাবে। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে আছে একটি আদর্শ নিউরন অথবা স্নায়ুকোষ এর চিত্র এবং একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। প্রথম প্রশ্ন হলো একটি ইউক্যারিওটিক বা আদর্শ ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র এবং একটি উদ্ভিদ কোষ বা একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র। দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটি ছবি সহ প্রশ্ন দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে ফটোট্যাকটিক চলন কাকে বলে, উদাহরণ দাও, এবং টপিক ও ন্যাস্টিক চলন এর মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্নটিতে স্টার মার্কস দেওয়া আছে, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এই স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলি। পরের প্রশ্ন হলো টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা আলোচনা করো এবং উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ ব্যাখ্যা দাও। দেখা যাক পরবর্তী প্রশ্ন কি। রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা আলোচনা করো এবং অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলা হয় কেন। লোকাল ও ট্রপিক হরমোনের পার্থক্য লেখো এবং অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। পরের প্রশ্ন হলো জন্মগত ও অর্জিত প্রতিবর্ধক ক্রিয়া কাকে বলে, উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও এবং প্রতিবর্ত পথের অংশগুলি লেখো। দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টির পার্থক্য লেখো এবং প্রকরণ চলনকে রসস্ফীতিজনিত চলন বলার কারণ কি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পজিটিভ ও নেগেটিভ চলনের পার্থক্য লেখো এবং একটি ইন্ডোল ও একটি নন ইন্ডোল অক্সিনের নাম লেখো। হরমোনের দ্বৈত্বে ক্রিয়া বলতে কি বোঝো, স্টার মার্কস দেওয়া আছে। এবং হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থি বলা হয় কেন। দেখা যাক পরের প্রশ্ন। হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম কি এবং গ্যাংলিয়ন কি, তার সাথেই আছে নিউরোট্রান্সমিটার কি। 3+2 করে দেওয়া হবে, 5 মার্কসের প্রশ্ন কিন্তু দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন আছে নিউরো হরমোন কি এবং CSF এর কাজ লেখো এবং মেনিনজেস কয়টি স্তর নিয়ে গঠিত, স্টার মার্কস দেওয়া আছে। আমরা রাত্রে বস্তুর আকার ও বর্ণ বুঝতে পারি না কেন এবং দর্শনে আইরিশের গুরুত্ব উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন হলো দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া আছে বয়ঃসন্ধিকালে কি কি মানসিক পরিবর্তন ঘটে এবং RNA ক প্রকার ও কি কি, প্রত্যেকটির সংজ্ঞা দাও। পরের প্রশ্ন হলো নন জেনেটিক ও জেনেটিক RNA এর মধ্যে পার্থক্য লেখো এবং DNA এর পিরিমিডিনের সঙ্গে RNA পিরিমিডিনের পার্থক্য কি। পরের ভিডিও হলো হিস্টোন প্রোটিন ক প্রকার ও কি কি, মেটাসেন্ট্রিক ও
সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম অথবা টেলোসেন্ট্রিক ও অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের চিত্রসহ পার্থক্য লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন হল, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস ও মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয় কেন? পরবর্তী প্রশ্ন হল, ক্রসিং ওভার কি? চিত্রসহ বর্ণনা করো। মাইক্রোপ্রোপাগেশন কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এবং বৃদ্ধির দশাগুলি লেখো। দেখা যাক পরের প্রশ্ন কি। দ্বিনিষেক কাকে বলে এবং স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। কোষচক্র নিয়ন্ত্রণের বিন্দুগুলি কি কি এবং প্রাণী কোষ বিভাজনে সাইটোকাইনেসিস না হওয়ার ফলাফল লেখো। দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। কোষ চক্রের চেক পয়েন্টগুলির নাম ও কাজ লেখো এবং নিউটেনি ও পিডোজেনেসিস কি? এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। পার্ট 2 এর পরবর্তী ভিডিও দেওয়া হবে জীবনবিজ্ঞান থেকে, জীবনবিজ্ঞানের পরবর্তী অধ্যায়গুলি থেকে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।